নতুন একটি শহর থেকে জানাই অনেক ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক 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 ভালোবাসা। গুড মর্নিং। রাত্রের যা বাসন ছিল মাজা তো হয়নি, ওটা এক এক সময় এক একটা মতিগতি চলে, বুঝতেই পারছো। কোনো সময় জল থাকে না, কোনো সময় ইচ্ছে করে না, কোনো সময় জল থাকলেও মনে হয় নাকি ধুর দুটো বাসন আছে, থাক না, কাল তো কোনো কাজ নেই। কিন্তু এই বাসনটা যদি মাজা হয়ে যায় পরের দিনের, দেখবে যে অনেকটা কাজ হালকা হয়ে যায়। রান্নাটা যেমন তেমন, রান্নাটা তো সব থেকে একটা বড় একটা ভারী কাজ হয়ে থাকে, কিন্তু এই বাসনটা থাকলে আরও সময়টা অনেকটাই সেভ হয়। তো এখন প্রেসার কুকারটা নামায়নি। কুকারটা নামিয়ে দিলে জল দিয়ে রাখলে কি হয়, মাজতে সুবিধে হয়। ওই ডাল ছিল, ডালটা নিয়ে নিয়েছে, ও লাস্টে ভাত খেয়েছে, নিয়ে একটু জল দিয়ে ভিজে রাখ। আমি কিন্তু প্রত্যেকবার বলি যে যা বাসন কুসন থাকবে বেসিনে ফেলে জল দিয়ে একবার রেখে দিও, না সকালে আমার অসুবিধা হয়। মানে আমার বলাটাই হয়, এছাড়া আমার কোনো কাজ দেয় না। তো সকালে উঠে না এই সমস্ত কিছু দেখলে মাথাটা এত গরম হয়ে যায়। রান্নাঘরে যখন আমি আসি কাজ করতে, কি বলবো, আর কি হারে নোংরা হয়েছিল দেখো। জানো, এটা তোমাদের সাথে হয়তো অনেক দেরি করে শেয়ার করি তোমাদের সাথে যে পরিষ্কার করাটা, কিন্তু আমি দুদিন অন্তর অন্তর পরিষ্কার করতেই থাকি, কারণ জলের এখানে এত পরিমাণে আয়রন যে জম পড়ে যায়, দেখেই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, পরিষ্কার করে নিচ্ছি, আর কাপড়টাও এখন ঘষে পরিষ্কার করে নেবো, তাহলে জলটা আরও সুন্দর করে বেরোবে। কেন জলটা কীভাবে বেরোচ্ছিলো দেখতে পাচ্ছিলে, খুবই কম। আর এইভাবে যদি আমি কাজ করি জলের, এমনিতে তো কাপড় বাঁধা সত্ত্বেও আমার পুরো নাইটি যে আছে, যে পেটের কাছে যে কাপড় নাইটিটা, সেটা সম্পূর্ণ ভিজে যায়। আর ওটা দিলে তো আরও সম্পূর্ণ সামনেটা, আমার বুক থেকে শুরু করে পেট পর্যন্ত পুরো নাইটিটাই আমার ভিজে যাবে। তো যাই হোক, দেখো জলটা এখন খুব সুন্দরভাবে পড়ছে, নিজেরও কাজ করে এখন শান্তি পাওয়া যাচ্ছে। আর ছাঁকনিগুলো ভেবেছিলাম যে মেলাতে 10 টাকা করে নিচ্ছে, কিনবো, কিন্তু আর পরে যাওয়াই হলো না। ভাবলাম যে শেষের দিকে যাব, তো আর যাওয়া হয়ে উঠলো না। বুঝতেই পারছো, শুধু গেলেই তো হলো না, দুটো টাকা পয়সার প্রয়োজন হয়। বলছি না, এই মাসটা এত বাজে, জঘন্যতম মাস। আমি কিছুদিন আগেই এই মাসের আগেই বললাম যে এই বছরটা এত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে, সময় দিন কী করে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তখন বললো হয় কিছু ভালো হবে, না কিছু খারাপ হবে। তো যাই হোক, এই মাসটা বলার পরই আমি যে কেন বললাম, সত্যি নিজের নজর নিজেকেই লাগে না। আমার সমস্ত কথাগুলো আমার যার শত্রু আছে তারা শুনতে পেয়ে যায়, আমি বুঝতে পারি না। বলে না, দেওয়ালেরও কান আছে, সে হয়েছে আমার অবস্থা। সত্যি দেওয়ালের কান আছে। আমি যেই সমস্ত গল্পগুলো, কথাগুলো নিজের মধ্যেও করি বা করে থাকি, সমস্ত কিছু কি কেউ শুনে নেয়, তারপর থেকে শুরু হয়ে যায় সমস্ত কিছু খারাপ, একটাও কিছু ভালো হয় না। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেলাম। এখন 7:30, না 7:30 বাজেনি, 6:30 বাজে। তো এত অন্ধকার কুচকুচু হয়ে গেছে যে কি বলবো, 7:30 বেজে গেছে। রেডি হয়ে নিয়েছি, এই যে ব্যাগ, কোথায় যাচ্ছি বুঝতে পেরে গেছো। আর বাথরুমের গেটটা খোলা রাখলাম পণ্ডিতের জন্যে। তো যাই দেখি কি কি পাই, বলা যায় না যে নাও পেতে পারি। যা অবস্থা চলছে এখানে, তোমরা সবাই জানো, একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে চারিদিকে। তো যাই, সবজি এখন যা পাবো তাই নেব, আর যদি মাছ পাই তো মাংস পাই, মাছ মাংস যা পাই এক কথাতে, তো সেটাও নিয়ে আসবো। কিন্তু মোট কিছু না কিছু একটা নিয়ে আসবো, এটাই হচ্ছে কথা। তো যাই, ওন্না নেবো, ওন্না নিয়ে এখন বেরিয়ে পড়বো। তো চলে এসেছি রুবি থেকে এখন আমি মাছটা নিয়ে নিচ্ছি। মাছ তো নেই, তো যা মাছ ছিল, আর একদম পুরো জ্যান্ত মাছ ছিল, সাঁতার দিচ্ছিল ওর মতো করে। যাই হোক, কী করবো বলো, জ্যান্ত মাছ থাকার যায় থাকুক, জিভ আছে, মুখ দিয়ে যে এখন খাওয়া ছাড়তে পারছি না, খেতে তো হবে, তো নিয়ে নিচ্ছি। আর এই সমস্ত দোকানদারের কাছে আমাদের মতো, আমার বরের মতো যে সমস্ত কাস্টমাররা আসবে, 7 দিনও যাবে না, 7 দিনের মধ্যে বড়লোক হয়ে যাবে। আমার হিসাব অন্যরকম হয়েছে, আর ও হিসাব দিল 500 টাকার হিসাব, 490 টাকা। আমার মাথাতে হাত। তখন আমি বললাম যে হিসেবটা করে নাও, তখন বলছে নাকি না 410 টাকা হয়েছে, আপনি 400 টাকা দিন, 10 টাকা দিতে হবে না। আর এটা নিয়ে 3 নম্বর, ঠিক আছে, ও ব্যস্ত হয়ে পড়েছে। তো আমিও দাঁড়িয়ে আছি চুপচাপ। এখান থেকে যাবো সোজা বালিগঞ্জ। তো টোটোতে উঠে পড়েছি, টোটো বলছি, অটোতে উঠে পড়েছি। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পরও কোনো অটো আসছিল না। তারপর বললাম যে ব্রিজের ওপার থেকে অটো যেন, বলছে হ্যাঁ যায়। আমি তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে ওপারেই যাই, দিয়ে ওপার থেকে গিয়ে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি। অটো পাওয়ার সাথে তো বেরিয়ে পড়েছি। একই জায়গায় দুটো আলাদা আলাদা নাম। বাজারে ভিড় তো ছিল ঠিকই আছে, যেমন ভিড় থাকা তেমনই ভিড় হয়, কিন্তু সন্ধ্যের দিকে না ভিড়টা দেখি যে একটু কমই হয়। সবজির যা দাম যে কি বলবো, এই বাজারে, পাইকারি সেল বাজারে এত টাকা দাম হলে যারা নিয়ে বিক্রি করছে, ছোটোখাটো বাজার বলো, ভ্যান বলো, তাদের কাছে কেন দাম হবে না।
বাজারে গিয়ে তো বাজারের পরিস্থিতি তো বুঝতেই পারো, আমার পরিস্থিতির কথা বলছি, কেননা সঙ্গে যে যায় সে তো তার উদ্দেশ্যেই যায়, কোনো তো কাজে আমার তো লাগে না, না ব্যাগ ধরার কাজে লাগে, না একটু ফোনটা ধরিয়ে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করবো সেটার কাজে লাগে, আর আমার একা হাতে সম্ভব হয়ে ওঠে না। তো মোটামুটি সব কিছুই নিয়েছি অল্প অল্প করে, কেন বেশি সবজি নেওয়া হয়নি, অল্প সবজি নেওয়া আছে। ব্যাগ ধরছিল না প্রথম, দ্বিতীয়ত একজন হাঁপিয়ে উঠেছিল, তাও তো আমার চোটেও থাকলো। ওখানে মাছ রয়েছে, 2 রকমের মাছ রয়েছে, একটু পরে তোমাদেরকে মাছটা দেখাচ্ছি। বাজার পরে তোমাদের সাথে শেয়ার করছি। ফ্যান ছেড়ে বসে, বাপরে গরম বাইরে, আর একজন তো ঘুমাচ্ছিল। এই বাপরে জরুরি ফ্যানের হাওয়া দিয়ে গরম নামছে, গায়ে হাওয়াটা ঠান্ডা লাগবে কি গরম ছাকা পড়লো। মাছের ওখানে বিল হয়েছে 400 টাকা, হ্যাঁ, আর ওখানে বলছে 490 টাকা। তো আমার একটু ওখানে ডাউট হলো, বললাম যে মাছের ওজন এত ছিল, তো এত, তখন ফট করে বলছে যে 410 টাকা হয়েছে, বা 410 টাকা মানে 400 টাকা দিয়ে তখন 10 টাকা না নিচ্ছে না। আর হিসাব করতে বলছি, ও ফোনে ব্যস্ত ছিল, হিসাবও হলো না। পরে যাই হোক আমি করলাম, সেখানে আমি হয়েছে 400 টাকা। ওই 10 টাকা ইচ্ছে করে নিল না, ওখানে যদি আমি হিসাব করতাম তাহলে ও খুবই গাল দিতাম আমি আচ্ছা করে। বলছে ভুল হয়ে গেছে। আমি যে এরকম যদি খরিদ্দার আসে তাহলে দোকানদাররা 2 দিনে বড়লোক হয়ে যাবে, তাদের বড়লোক হওয়ার, গরিব হওয়ার চান্স থাকবে না, যত হবে তত উপরেই বড়লোক হবে। এরকম যদি কাস্টমার প্রতিদিন আসে হিসাব না করে টাকা দেওয়া, বলছে ও হয়ে গেছে হয়ে গেছে, ওটা হয় রয়েছে না। আমি আর কোনো আলোচনা বেরিয়ে আসলাম, তো বাজার নিয়ে আসলাম। বাজারটা আর এখন তোমাদের সাথে শেয়ার করছি না, হয় কালকে দেখাবো, আর যদি গোছাই রাতারাতির মধ্যে তাহলে রাত্রেই দেখাচ্ছি। ইচ্ছে করছে না, এখন একটু বসবো, ঝকঝক করে জল খাবো, হাত মুখে একটু জল দিই, আবার রাতে রান্না করবো। ভাত তো করাই আছে, ওই মাছ নিয়েছি, বাটা মাছ আর রুই মাছ নেওয়া হয়েছে। ওই দেখি কোনটা করি, হয় বাটা করবো না, তাহলে রুইটাই করে নিই, মশলা দিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে, ঝামেলা ছুটি। একটু হাতে মুখে বসি আর তারপরে হাতে মুখে জল দেবো। মাছগুলো নিয়ে আসা হয়েছে, মাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তখন তো দেখানো হয়নি মাছ কী কী মাছ নিয়েছি। আর বাজারে গিয়ে সবজি ওই টমেটো, পেঁপে, আর নিয়েছি লাউ, খারকোল পাতা, নারকেল নিল, নারকেল মানে খেতে পছন্দ করে, তাই 2টো নারকেল নিল 30 টাকা দিয়ে। 20 টাকা, 25 টাকা, 30 টাকা, হ্যাঁ আমি কোনো ডিফারেন্স দেখতে পেলাম না নারকেলের মধ্যে, একই সব কিছু, অথচ দাম আলাদা। তো যাই হোক, ও 30 টাকা নারকেল 2টো নিল, 1 টাকাও কমালো না, তার থেকে 20 টাকাটা নিয়ে অসুবিধা ছিল না, ওখানেই ফাটিয়ে দিচ্ছিলো। তাহলে ও তো ফাটিয়েই দিচ্ছে, তুমি এখানেই দেখে নাও নষ্ট আছে না কি আছে, নষ্ট হলে তো ও আবার অন্যটা দেবে। তো ও বললো যে হ্যাঁ তাই হবে, যদি নষ্ট বেরিয়ে যায় তাহলে আমি এখানে, আর তোমরা যদি বাড়িতে ফাটাও তাহলে আমি কিছু করতে পারবো না। তো ভালোই হলো। আর এইদিকে দেখো, আর হ্যাঁ টমেটো নিয়েছি, একটা বেগুন নিয়েছি, 100 সজনে নিয়েছি, হ্যাঁ শুক্তো খাওয়ার জন্যই নিলাম, কালকে শুক্তো করব। তো ভাবছি যে তাহলে এক কাজ করি, অল্প অল্প করে সবজি নিয়ে নিই, অল্প অল্প করে সবজি নিলে বেশ চলেও যাবে। আর এইভাবে পিসটা করা হলো। মাছটা প্রথমে ভাবলাম যে হয়তো অত বড় হবে না, তারপর দেখছি যে রিং পিস করার পর যে দেখছি যে না, মাছটা বেশ ভালোই বড় ছিল। তো যাই হোক, বড় পেটি আমি মানে বড় পিস আমি পছন্দ করি সবসময়। মাছের তেলটাও নিয়েছি, মাছের তেলটা দিচ্ছিল না, আর পাশে তেল রাখা ছিল। আমি বললাম যে 2-1টা তেল দিয়ে দাও, বলছে নাকি ওই তেলগুলো নষ্ট। আর আমি বললাম যে আরে টাকা দিয়েই কিনে নেবো, তুমি 10 টাকা নেবে, 10 টাকা নাও, তখন দিচ্ছে। তারপরে আমি বললাম যে থাক, তেল দিতে হবে না। প্রথমে বললে যে হ্যাঁ নষ্ট, যে বললাম টাকা দিয়ে সেই দিচ্ছ, তো আগেই বলো যে না আমরা ওগুলো বিক্রি করছি, এত নিতে গেলে এত টাকা পড়বে, তার নিয়ে তো মাছের যা তেল ছিল এই তেলটাই আমরা নিয়ে নিয়েছি। এদিকে ভাগ ভাগ করে নিচ্ছি মাছটা, দেখছি যে ঠিক একদম মাপে মাপে, 1 দিন 2 দিন, আর এদিকেরটা এখনই রাত্রে রান্না হবে, 3 জনের 3টে, বাটা মাছটা 1 দিন হয়ে যাবে। আর লেজ আর মাথাটা এক সাইডে করে দিলাম, ওটা ভাবছি এক সময় পেঁপে আলু দিয়ে সুন্দর করে পাতলা করে ধনেপাতা দিয়ে ঝোল করব, খেতে ভালোই লাগে তাই না, তাই করব। না হলে ওই লাউয়ে দিয়ে করে নেব। না মাথা নিয়ে আসবো, অনেকদিন না মুড়ি ঘন্ট খাওয়া হয়নি, ভাবছি মুড়ি ঘন্টও খাই, খেতে হবে ওই মাছের মাথা দিয়ে আতপ চাল দিয়ে মুড়ি ঘন্ট। অনেকে মুগ ডাল দিয়েও বলে মুড়ি ঘন্ট, কিন্তু আমরা আবার মুড়ি ঘন্ট বলি আতপ চালকে, আতপ চাল দিয়ে যে রান্নাটা সেটাকে আমরা মুড়ি ঘন্ট বলি মাছের মাথা দিয়ে। তো মাছটা এখন আমি ধুয়ে নিচ্ছি, মাছটা ধোয়া হয়ে গেলে এখন লবণ হলুদ মাখিয়ে
রান্নাটা ফটাফট বসিয়ে দেবো। একজন তো আলু আনতে গেছে, তো গেছে, এখনও আসার নাম নেই। কখন আলু আসবে জানি না, ওর আশায় থাকলে মনে হয় না রান্না আমি টাইম মতো খেতে পারবো না, 12:30 বেজে যাবে। বললো আমি এনে দিচ্ছি তো দিচ্ছি, তো আশায় আর বসবো না, বসিয়ে দিই। যদি সেরকম হয় তো দেখা যাবে বিনা আলুর ঝোলই করবো। আলুটা থাকলে কি বলো তো, এক তরকারি তো একটু ভাত দিয়ে খাওয়া যায়, কারণ রাত্রেবেলা আর কি বেশি তরকারি করবো বলো তো, রাতে আর বেশি তরকারি করতে ভালো লাগে, বেশি তরকারি করতে ভালো লাগে না। তো মাছের তেলটা ভাজা করব, টাটকা জিনিস মজাই আলাদা। আর মাছটা তো জিন্দা ছিল, বললামই সাঁতার দিচ্ছিল, ওকে আমি উঠিয়ে নিয়ে আসলাম। তো মাছটা একটু লেগে যাওয়ার ভয় আছে। টাটকা মাছ দেখবে খাওয়ার স্বাদ আলাদা, আর মারা যাওয়া মাছ দেখবে খাওয়ার স্বাদ আলাদা। কিন্তু কি জানি, টাটকা মাছ স্বাদ আলাদা হলেও কিন্তু ওরকম টেস্ট হয় না, আমার হিসাবে আমি বলছি। যাই হোক, অসুবিধা নেই, চলো ফটাফট এখন ব্যাগ ট্যাগ ধুয়ে কেচে একদম মেলে দিই। কেন বলো তো, নাহলে এইটার জন্য সকালবেলা উঠে দেখবো পিঁপড়ে পড়েছে, মাছি ভ্যান ভ্যান করছে। এমনি তো ঘরে এত সব কিছু অত্যাচার কি বলবো। যেমন এখন শামুক শুরু হয়ে গেছে, শামুক ফেললাম, আর দুদিন পর কী আসবে জানি না। যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করছি যদি পুজোর আগে আগে এই ঘর থেকে উঠে যেতে পারলাম তাহলে খুবই ভালো হবে। আর না হলে তো কী করবো, পুজোর পরেই আমাদেরকে নভেম্বর ডিসেম্বরের দিকে না হলে উঠতে হবে, শীত আসবে তখন। আমিও একটু নভেম্বর ডিসেম্বরের দিকে হয়ে রয়েছি, কেন বলো তো, এসির জন্য। কেননা এসিটা ইনস্টল করা সম্ভব নয়, কেননা অনেক টাকার ব্যাপার আছে। বাড়িটা ছাড়াটা ধরো যে সেটা কোনো ব্যাপার না, কারণ হ্যাঁ সেটারও ব্যাপার আছে, এটাও আমি ভুল একটা কথা বলছি। কারণ এখানে সব কিছু দালালের হাতের উপর চলে। হ্যাঁ, নিজস্বভাবে না ঠিকঠাকভাবে কেউ ভাড়া দিতে চায় না। যদি তুমি এখানকার হও তাহলে তোমাকে ভাড়া দিবে, কোনো কিছু টেনশন নেই। কিন্তু যেই তুমি বলে দিবে যে আমি অমুক জায়গা থেকে কিছু ভাড়া নিতে, তখনই না মানে একটু অন্যরকম এদের ব্যবহার। তো তার জন্যে যা বোকার ধরার তাদেরকে বোকার ধরেই আমরা মানে বাড়ি ঘর নেওয়া, মানে এই ঘর ভাড়া নেওয়া আর কি। তো সেটাই ভাবছি যে এই তাদেরকে যদি টাকাটা না দিতেও হতো, অল্প স্বল্প দিত তো তাও ঠিক ছিল, কিন্তু তাদেরকেও সেম টাকাই দিতে হবে হাতে ধরে। ওদিকে একটা ব্যাপার আছে। আর এখানে কলকাতায় যা গরম পড়ে, এসি ছাড়া চলা অসম্ভব ব্যাপার। এর এসি ইনস্টলেও অনেকটা টাকা নিয়ে নেবে। এবার পাইপ কতটা হবে, মানে ওপরে ভাড়া যাবো না নিচে ভাড়া থাকবো তাও ঠিক জানা নেই। মানে সব দিক থেকে একটু ভাবনা চিন্তা হয়েছে। যদি ঠাকুর করে, আমি তো চাইছি যে পুজোর আগে আগে যাতে হয়ে যায় সব কিছু। আর যদি না হয়, যখন হয় ভালোর জন্যে হয়, এটুকুটা আমি একদম ভালো মতো বুঝে নিয়েছি, যা হবে ভালোর জন্যই হবে। তো এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। 3 জনের 3টে, কিন্তু এখান থেকে জোটোকে কিন্তু একটুকু ঝোল দেওয়া যাবে না, ওকে আলু সেদ্ধ দিয়ে ভাতটা সুন্দর করে চটকিয়ে মাছ দিয়ে ওকে ভাত খাওয়াবো। ও আজকে মাছ খাবে, অনেকদিন পর তো ও মাছ খেতে পছন্দ করে। যদি বলো যে মাংস ডিমের থেকে কী খেতে পছন্দ করে, তাহলে মাছ। আর যদি মাছ মাংস ডিমের থেকে কী খেতে পছন্দ তাহলে বলবে যে সবজি, মানে এরকম একটা রয়েছে। আর প্রতিদিন একই সবজি খায় না। তাহলে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, রান্নাঘর গুছিয়ে রেখে দিয়েছি, কালকে আমার ঝামেলা হবে না। তো আজকের মতো এখানেই আমি সমাপ্ত করছি। ফেসবুকে থাকলে ফলো, আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব। টাটা।